বন্ধুরা আমরা সবাই জানি আমাদের প্রত্যেকের একটি মন আছে, কিন্তু এই মনকে সঠিক কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা অনেকেই জানি না। আমরা যদি আমাদের এই মনকে সঠিকভাবে ব্যবহার করতে পারি বা শিখে যাই এর কলা কৌশল বা একটা মন কিভাবে কাজ করে, তাহলে আমরা শিখে যাব অনেক কিছু এবং আমরা সাকসেসের দিকে এগোতে পারবো। প্রথমেই বলবো মন দু রকমের, একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। এটা আমরা অনেকেই জানি। এবার আমরা আজকে জানবো খুব সুন্দরভাবে যে সাবকনসাস মাইন্ড বা কনসাস মাইন্ড এটা কিভাবে কাজ করে বা এটা অ্যাকচুয়ালি কি। সো অ্যাজ এ এক্সাম্পল ধরুন আমরা প্রথম সাইকেল চালানো শিখছি, তো সেই সময় কি হয়, আমাদের যে কনসেন্ট্রেশন অর্থাৎ কনসাস মাইন্ড এটা আমাদের সাইকেল চালানোর সময় যখন আমরা শিখি তখন আমাদের মনোযোগটা কিন্তু সাইকেলের ব্রেকের দিকে থাকে, প্যাডেলের দিকে থাকে এবং আশেপাশে লোকজন রাস্তার দিকে থাকে। আমরা ভয় পাই, কখনো জোরে কখনো আস্তে সাইকেল চালিয়ে ফেলি, কখনো পড়ে যাই যখন আমরা সাইকেল চালানো শিখি। তো তখন আমাদের কনসাস মাইন্ড কাজ করে। এবার ধরুন 4 মাস 6 মাস 1 বছর পর যখন আমরা সাইকেল চালানো শিখে যাই তখন কিন্তু আমাদের প্যাডেলের দিকে, আমাদের ব্রেকের দিকে বা আমাদের যে বেল, সাইকেলের বেল, কোনো দিকে আমাদের মন থাকে না, কিন্তু এই প্রত্যেকটা ফাংশন কিন্তু আমরা অটোমেটিক ইউজ করে ফেলি যখন যেটা দরকার। ইভেন এমনও হয় যখন আমরা সাইকেল বা বাইক অনেক দিন চালাচ্ছি, শিখে গেছি, এই সময় দেখবেন অনেক সময় ফোন চলে আসে, আমরা কানে হয়তো ফোন দিয়ে আছি, কথা বলছি, অটোমেটিক কখন যে বাড়িতে চলে যাই আমরা নিজেরাও বুঝতে পারি না। এবং এই যাত্রাপথে কতবার সামনে মানুষজন চলে এসেছে, আমরা ব্রেক কষেছি বা কখনো গতি বাড়িয়েছি বাইকের, এই সব কিছুই আমাদের অটোমেটিক্যালি হয়ে যায়, কিন্তু আমরা কিভাবে এটা করি আমরা কিন্তু বুঝতে পারি না। অটোমেটিক দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু ভাবতে ভাবতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ডে যদি আমরা কোনো কিছু বহুদিন ধরে ভাবতে থাকি বা প্র্যাকটিস করি, তবেই সেটা আমাদের সাবকনসাস মাইন্ডে মেমোরি আকারে সেভ হয় এবং পরবর্তীতে কিন্তু ওই সাবকনসাস মাইন্ড আমাদেরকে ওই কাজটা করায় এবং স্মুথলি করায়। এটা হচ্ছে অতি সহজ ভাষায় কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের যে ডিফারেন্স সেটা আমি আপনাদেরকে বোঝালাম। এবার আমাদের জানতে হবে কনসাস মাইন্ডের পাওয়ার কতখানি আর সাবকনসাস মাইন্ডের পাওয়ার কতখানি, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা কনসাস মাইন্ডে আমরা যা করছি এটা একটা হ্যাবিট বানানোর পর সাবকনসাস মাইন্ড তখন সেটাকে অ্যাকসেপ্ট করে এবং বিশ্বাস করা স্টার্ট করে যে আমার যে মালিক, আমার মনের যে মালিক, সে কিন্তু এটা এবার করছে, সুতরাং আমাকে এবার এর রেজাল্ট দিতেই হবে। সেটা পজিটিভভাবে হতে পারে বা সেটা নেগেটিভভাবেও হতে পারে। অর্থাৎ ভালো বা খারাপ যেটাই আপনি কন্টিনিউয়াসলি কনসাস মাইন্ডের থ্রু আপনি আপনার সাবকনসাস মাইন্ডে পাঠাবেন, আপনার থট প্রসেস, সেটাই কিন্তু আগামী দিনে সাবকনসাস মাইন্ড আপনাকে করাবে। দেখবেন আমাদের সোসাইটিতে দু ধরনের মানুষ থাকে, ভালো মানুষ, খারাপ মানুষ, দুটো নিয়েই আমাদের সোসাইটি। তো যারা ভালো মানুষ না, তারা বহুদিন ধরে একটা প্র্যাকটিস করে এসেছে নিজের জন্য ভালো ভাবা এবং অপরের জন্য ভালো ভাবা। এই ভালো ভাবতে ভাবতে তারা তাদের সাবকনসাস মাইন্ডটাকে সেভাবেই বিল্ড করেছে এবং হয়েছে। আর যারা সোসাইটিতে খারাপ মানুষ নামে পরিচিত, তারা দেখবেন অন্যের প্রতি হিংসা, অন্যের ক্ষতি করার চেষ্টা করে এবং এটা দিনের পর দিন করতে করতে তাদেরও সাবকনসাস মাইন্ডে এই খারাপ চিন্তাভাবনাটা ফিড হয়ে যায়, নেগেটিভিটি ভরে যায় এবং সেটাই কিন্তু তাদের উপর একসময় পড়ে। একটা বাস্তব জিনিস চিন্তা করুন, ধরুন আপনি কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ক্ষতি করার চেষ্টা করছেন, তো এটা তো আপনার মাথায় এই চিন্তাটা আছে, ক্ষতি, ষড়যন্ত্র, এতে তার কোনো যায় আসে না। সে যদি পজিটিভ মানুষ হয় বা ভালো মানুষ হয় তাহলে তার কর্মের ফল কিন্তু সে পাবে। আপনার তার প্রতি খারাপ চিন্তাভাবনা বা ক্ষতি করার মেন্টালিটি, এটা কিন্তু তাকে ক্ষতি করতে পারবে না। আপনি হয়তো ভাবছেন যে তার ক্ষতি হয়ে যাবে, বাট এটা হবে না, কারণ তার কর্মের ফল সে পাবে। আপনি চাওয়াতে তার কিন্তু কোনো ক্ষতি হবে না, আপনি চাওয়াতে বরং আপনার ক্ষতি হবে। এই জিনিসটা যদি সকাল সকাল আমরা বুঝে যাই তাহলে কিন্তু মঙ্গল। তো মেন পয়েন্টটা কি, কনসাস মাইন্ডে আমরা যেটা ভাববো সেটাকে সাবকনসাস মাইন্ড অ্যাকসেপ্ট করবে। তখন সাবকনসাস মাইন্ড আপনার মধ্যে যত নলেজ আছে, যত স্কিল আছে, প্রত্যেকটা নলেজ অ্যান্ড স্কিল এইগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, লাগিয়ে আপনার যে ট্যালেন্ট বা আপনার যে কর্মকাণ্ড সেটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। তো সাবকনসাস মাইন্ড এইভাবে কাজ করে। অর্থাৎ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি ভালো চিন্তা করা, ভালো আইডিয়া ক্রিয়েট করা, ক্রিয়েটিভ চিন্তাভাবনা করা, অলওয়েজ পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে। কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র বা নেগেটিভিটি চিন্তা করলেই কিন্তু আপনার সাবকনসাস মাইন্ডে সেটা এফেক্ট করবে। আলটিমেটলি আপনার কিন্তু সাকসেসফুল হওয়ার হবে না, আপনি কিন্তু নেগেটিভ একটা জোনে থেকে যাবেন। আর যার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করছেন সে যদি পজিটিভ মানুষ হয় বা ভালো মানুষ হয় তাহলে সে কিন্তু ঠিক বেরিয়ে যাবে। তো আপনার আর তার দূরত্ব কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে।
সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট তারা ডিসকভার করেছেন যদি আমরা আমাদের কনসাস মাইন্ড নিয়ে সচেতন হই, তাহলে আমরা কি ভাবছি, আমরা কি দেখছি, এই প্রত্যেকটা জিনিসের যে ডিটেইলিং যদি আমরা করতে থাকি, তাহলে একদিন খুব তাড়াতাড়ি সেই দিনটা আসতে চলেছে যে ওই মানুষটার মধ্যে একটা আলাদা বিবর্তন লক্ষ্য করা যাবে। এই মানুষটি আগামী দিনে বহু কিছু এমন পারবে যেটা তার কাছে একটা সময় অসম্ভব মনে হচ্ছিল। বহু কিছু আমরা এমন চিন্তাভাবনা, এমন আইডিয়া ক্রিয়েট করতে পারবো যেটা সাধারণ মানুষের পক্ষে ইম্পসিবল। তাই আপনারা প্রত্যেকে আপনাদের যে কনসাস মাইন্ড অর্থাৎ সচেতন মন, এটা নিয়ে সতর্ক থাকুন এবং প্রত্যেকটা পজিটিভ জিনিস আপনাদের লাইফে নিয়ে আসুন, যাতে এই হ্যাবিটটা আপনাদের তৈরি হয় এবং আগামী দিনের সাবকনসাস মাইন্ড আপনাকে দিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলে।